কোভিডের পরে যে পর্যটনটা সারা বিশ্বে হচ্ছে সেটা হচ্ছে রিজিওনাল ট্যুরিজম কিংবা ক্রস বর্ডার ট্যুরিজম। কারণ কোভিডের পরে দেখা গেছে যে এয়ার টিকেটের মূল্য বৃদ্ধি হয়ে গেছে। ফলে আমরা যেটাকে বলি লং হল ট্যুরিজম, সেটায় মানুষ একটু মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ যেহেতু অনেক বেশি অর্থ এখানে প্রয়োজন করছে, সো সবাই আশেপাশের দেশগুলিতেই ভ্রমণ শুরু করেছে। তো সেই বিবেচনায় বাংলাদেশের আশেপাশে যে দেশগুলি আছে, বিশেষত ভারত আমাদের ৩ দিক ঘিরেই আছে, কিন্তু তার পরপরই কিন্তু নেপাল এবং ভুটানও কিন্তু রয়েছে। ফলে ভারতের ল্যান্ড ব্যবহার করে কিন্তু নেপাল ভুটানেও কিন্তু ক্রস বর্ডার ট্যুরিজমের সম্ভাবনা অনেক বাড়ছে। তো সেই বিবেচনায় নেপালে হয়ে গেল হিমালয়ান ট্রাভেল মার্ট, যেটির আয়োজক ছিলেন পাটা নেপাল চ্যাপ্টার। প্রতি বছর এই মেলার আয়োজন করছে, এবার পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করা হলো। এই মেলাতে প্রায় ৬০ থেকে ৬৫ জনের মতো বিদেশি বায়ার, যারা অনেক দূর দেশ থেকে এসছে, যারা লং হল ট্যুরিজম যেটাকে বলি, সেখান থেকেও তারা এসছে। আমেরিকা থেকে এসছে, লন্ডন থেকে এসছে, ইউরোপের থেকে, ফ্রান্স থেকে এসছে, প্যারিস থেকে এসছে, মিডল ইস্ট থেকে এসছে, থাইল্যান্ড, মালয়েশিয়া এখান থেকে এসছে। সবাই এসে এখানে ৩ দিনের একটা মেলা বসেছিল এবং এটার উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা যেটাকে বলি পর্যটনের ভাষায় B2B, বিজনেস টু বিজনেস, বায়ার অ্যান্ড সেলার মিট। এখানে নেপালের যে যারা অপারেটর কিংবা হোটেল দিয়েছিল তারা ছিল, এর বাইরেও আশেপাশে কয়েকটা দেশ থেকেও কিন্তু সেলার এসেছিল। যেমন বাংলাদেশ থেকে আমরা গিয়েছিলাম, ভুটান থেকে এসেছিল, শ্রীলঙ্কা থেকে এসেছিল, ভারতের বিভিন্ন স্টেট থেকে এসেছিল। সবার সাথে মিলে ৩ দিনের প্রোগ্রামে ২ দিন হচ্ছে অ্যাবসলিউটলি B2B সেশন। যারা যারা বায়ার তারা এসে আমাদের যারা সেলার ছিলাম সকলের সাথে কথা বলেছেন এবং একদিন ছিল সারাদিন হচ্ছে সেমিনার, সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত, এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে এই ক্রস বর্ডার ট্যুরিজমটা করতে হলে আমাদের এই মুহূর্তের মেইন কনস্ট্রেন্টগুলি কী, গভর্নমেন্টের যে পলিসিগুলি আছে সেই পলিসিগুলিকে কী করে আরও আপডেট করা যায়, পর্যটন বান্ধব করা যায় বা পর্যটক বান্ধব করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেকের অভিজ্ঞতা নিয়ে এই সেশনটা সাজিয়েছিল, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। এর পাশাপাশি কিছু ফ্যান ট্রিপ ছিল। নেপালের যে সমস্ত দর্শনের স্থান আছে সেগুলিও নেপাল ট্যুরিজম বোর্ড এবং পাটা নেপাল চ্যাপ্টার ঘুরিয়ে সবাইকে দেখিয়েছে। মূলত যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমি যদি বাংলাদেশের পর্যটন বিবেচনা করি, এই বাংলাদেশের ইনবাউন্ড ট্যুরিজমটা যদি বিবেচনা করি, যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সিঙ্গেল ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে কিন্তু এখন তো দাঁড়ায়নি। হ্যাঁ, এর পিছনে অনেক কারণ আছে, সেটা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। কিন্তু যে কোনো কারণে হোক বাংলাদেশ এখনো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে এই রিজনে দাঁড়ায়নি। সেই জায়গাটার মধ্যে আমাদের মনে হয়েছে যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলি আছে তাদের সহযোগিতা নিতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ২টো দেশ বা ৩টা দেশ মিলে কিন্তু আমরা জয়েন্ট মার্কেটিং, জয়েন্ট প্রমোশন নিয়ে কিন্তু একসাথে কাজ করতে পারি। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি, একটি ট্যুরে এমন হতে পারে যে এ টেল অফ 2 সিটিজ, ঢাকা অ্যান্ড কাঠমান্ডু। ঢাকা ৩ রাত্রি বা ৪ রাত্রি, কাঠমান্ডু 3 রাত্রি বা 4 রাত্রি। বাট এ টেল অফ 2 সিটিজ, ঢাকা অ্যান্ড থিম্পু। ঢাকায় ৩-৪ রাত্রি, ভুটানে ৩-৪ রাত্রি। কিংবা ধরেন বুদ্ধিস্ট ট্যুরিজমে আমাদের একটা সিমিলারিটি আছে। হ্যাঁ, বুদ্ধিস্ট ট্যুরিজম ইন বাংলাদেশ অ্যান্ড নেপাল, বুদ্ধিস্ট ট্যুরিজম ইন বাংলাদেশ অ্যান্ড ভুটান, বুদ্ধিস্ট ট্যুরিজম ইন বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা। সবচেয়ে সুবিধা হলো যে এই প্রতিটা দেশের সাথে আমাদের ডিরেক্ট কানেক্টিভিটি আছে, আমাদের এয়ার কানেক্টিভিটি আছে, একদম ডিরেক্ট ফ্লাইট আছে আমাদের। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এতে করে যেটা হবে সেটা হলো যে বাংলাদেশে যে ট্যুরিস্টগুলি আসে তাদেরকে আমরা এক্সটেন্ডেড ট্যুর টু আইদার নেপাল অথবা ভুটান অথবা শ্রীলঙ্কা করতে পারি। আর নেপালে, ভুটানে এবং শ্রীলঙ্কাতে যে ট্যুরগুলি আছে সেটাও কিন্তু এক্সটেন্ডেড টু বাংলাদেশ হতে পারে। মানে এতে করে যেটা হয় সেটা হলো যে যেহেতু বাংলাদেশের আমাদের এই রিজনে আসলে বিদেশি ট্যুরিস্ট একটু কম আসে, ফলে অনেকটা বলা যায় যে আমরা আমাদের নিজেদের স্বার্থের কথা বিবেচনা করেই কিন্তু আমাদের পাশাপাশি আমাদের সাথে কিন্তু এই নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা, এই ৩টা দেশের কথা আমি মূলত বলছি, এবং ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, এরা সব মিলে যদি, বা এখানকার ট্যুর অপারেটররা মিলে যদি আমরা যদি একটা জয়েন্ট মার্কেটিং প্রমোশন করে যদি আমরা যদি কাজ করি, আমি মনে করি যে এতে করে একটা বড় কাজ হবে, যে কাজটাই কিন্তু আমরা নেপালে হিমালয়ান ট্রাভেল মার্টে করে এসেছি। এবং এটা একটা শুরু হলো। আমি আশা করি ভবিষ্যতে আরও অনেকে হয়তো সেখানে যাবেন, জয়েন করবেন, এবং একসাথে আমাদের এই সাউথ এশিয়ার যে দেশগুলি আছে সকলে মিলে আমরা আমাদের পর্যটনটাকে এগিয়ে নিয়ে যেতে পারব।